কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে বিএসএন ম্যাপ সেট আপ করতে পারি ETS2-তে সম্পূর্ণ ফ্রিতে, এবং বাংলাদেশে যত বাস আছে সব বাস নিয়ে আমরা খেলতে পারি। আমরা 3 স্টেপে দেখব কিভাবে আমরা পুরো সেট আপটা করতে পারি। আমাদের ফার্স্ট স্টেপে থাকবে আমাদের যে সকল সফটওয়্যার অ্যান্ড যে ফাইলগুলো ডাউনলোড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে সব কিছু। সেকেন্ড স্টেপে আমরা দেখব কিভাবে সেগুলো সেট আপ করতে হয়। সেট আপ করার অনেকগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ ভালোভাবে যদি আপনি না দেখেন তাহলে গেমটা রান হবে না। অ্যান্ড লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে কীভাবে আপনি অন্যদের সাথে বসে কনভয় খেলবেন, অনেকগুলো বাস নিয়ে একত্রে বসে একত্রে ভিসিতে বসে আর কি গেম খেলতে পারেন, সেই স্টেপটা। সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ডাউনলোড করব হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। এটার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ করলেই হবে FDM ডাউনলোড। প্রথম ওয়েবসাইটে যেটা আসবে সেখান থেকে আমরা FDMটা প্রথমে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর সেটা ইনস্টল করতে হবে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে FDM-এর। এক্সটেনশন অ্যাড করার পরে আমাদের ডাউনলোড করতে সুবিধা হবে। আমরা যখনই কোনো কিছু ডাউনলোড করতে যাব অটোমেটিক এই এক্সটেনশনটা আমাদের হেল্প করবে সেই ফাইলটা FDM-এর থ্রুতে ডাউনলোড করার জন্য। তো এরপরে আবার আমরা গুগলে চলে যাব অ্যান্ড এবার সার্চ করব হচ্ছে স্টিম লেখে। স্টিম ইনস্টল করতেই হবে, স্টিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন কীভাবে আর কি স্টিম অ্যাকাউন্ট করতে হবে। এটা ছাড়া আসলে গেমটা খেলতে পারবেন না। এরপর আমাদের ডাউনলোড করতে হবে উইন্ডার। উইন্ডারটা ডাউনলোড করতে হবে আমাদের যত প্রকার রার ফাইল আমরা ডাউনলোড করব সেগুলো এক্সট্রাকশনের জন্য। সো স্টিম অ্যান্ড উইন্ডার সেট আপ কমপ্লিট হওয়ার পরে আমরা এখন চলে যাব হচ্ছে গেম ডাউনলোড স্টেপে। গেম ডাউনলোড করার জন্য আমরা প্রথমে BSNBDর ওয়েবসাইটে চলে যাব, bsnbd.com। গুগলে সার্চ দিলেও পাবেন, এমনিতে সরাসরিও চলে যেতে পারেন। তারপর এখানে যাওয়ার পর ডিসকর্ড অপশনে ক্লিক করবো আমরা। ডিসকর্ডে জয়েন করতে হবে। ডিসকর্ড সম্পর্কে আলাদাভাবে আর কিছু বলতেছি না। ডিসকর্ড আই হোপ আপনারা জানেন, যেহেতু গেম সার্চ করতেছেন। আমাদের বাস্তব নেটওয়ার্কের ডিসকর্ডে জয়েন করার পরে এখানে রোল অ্যাপ্লিকেশন করতে হয়। রোল অ্যাপ্লিকেশন করার পরে আপনি হচ্ছে এখানে রোল পাবেন। রোল যখন আপনি পেয়ে যাবেন, আপনার যখন ভেরিফাই হয়ে যাবেন, তখন আপনি এখানে বসে আসলে সবার সাথে কনভয় খেলতে পারবেন। সো ডিসকর্ড জয়েন করে তারপরে এখানে যত ধরনের ডিটেলস দিতে হয় এগুলো দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আমাদের অ্যাডমিন অথবা মডারেটর কেউ আপনাকে ভেরিফাই রোল দিয়ে দিবে। এরপর থেকে আপনি এখানে বসে কনভয় খেলতে পারবেন। তো আমি এটার আলাদাভাবে কিছু বলতেছি না। ডিসকর্ড সম্পর্কে আই হোপ আপনাদের যথেষ্ট আইডিয়া আছে, যদি না থাকে তাহলে একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। ডিসকর্ডের রোল পাওয়ার পরে আমরা ডিসকর্ডের একটা চ্যানেল এন্টার করব, ডাউনলোডস অ্যান্ড আপডেটস। এখানে আমাদের সব আপডেট আসে। এখান থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে আমরা যে ওয়েবসাইটে চলে আসবো সেটা হচ্ছে bidax.bsnbd.com। এই ওয়েবসাইটে যতগুলো ফাইল দেওয়া আছে, ইউরো ট্রাক সিমুলেটর 2-র 5টা পার্ট আছে, প্রতিটা পার্ট ডাউনলোড করতে হবে। প্রতিটা পার্ট হচ্ছে ডাউনলোডে ফেলবেন যতগুলো পার্ট আছে। এরপরে আমরা মডসে যাব। এখান থেকে হচ্ছে 2টা ফোল্ডার দেখবেন, ওল্ড মড অ্যান্ড নিউ মডস। নিউ মডসের মধ্যে সবসময় আমাদের আপডেটেড যে মডগুলো থাকে সেগুলো আমরা হচ্ছে নিউ মডসে রাখি, অ্যান্ড ওল্ড মডসের মধ্যে আগের মডসগুলো থাকে। যেহেতু আপনি নতুন সেট আপ করতেছেন, 2টাই ডাউনলোড করতে হবে। প্রথমে হচ্ছে ওল্ড মডসে যাবেন, ওল্ড মডস থেকে আগে ডাউনলোড করতে হবে, এরপরে আবার নিউ মডস থেকে বাকিগুলো ডাউনলোড করতে হবে। মাল্টিপল ফাইলস থাকতে পারে, এই জন্য প্রথমে ওল্ড ফাইল যেগুলো থাকবে ওল্ড মডস ফোল্ডারের ভিতরে সেগুলো আগে ডাউনলোড করবেন, এরপরে আবার নিউ মডস ডাউনলোড করবেন। সো এখানে অনেকগুলো এসএস থাকবে, একটা একটা করে সবগুলো ডাউনলোড করে রাখবেন। আমরা সবগুলো একত্রে দিতেছি না, একটা রার ফাইল করে দিতেছি না, কারণ এটা নিয়ে আমরা প্রিভিয়াসলি অনেকগুলা প্রবলেম মানে অনেকের কাছ থেকে পেয়েছি যে তাদের ফাইলটা করাপ্ট হয়ে যায় অ্যান্ড অনেক সমস্যা হয়। সো যাই হোক, এগুলোর জন্য আমরা সবগুলো ফাইল সোলো দিতেছি, একটা একটা করে ডাউনলোড করবেন। ছোটো ছোটো ফাইল আছে 1 GB 500 MB, টাইম লাগবে না। অ্যান্ড আপনার যদি বিডাএক্সের স্পিড যদি দেওয়া থাকে ISP থেকে, আপনি ফুল বিডাএক্সটাই পাবেন। আমাদের বিডাএক্সে কোনো স্পিড ক্যাপ করা নেই, আমাদের প্রত্যেকটা আইপিতেই স্পিড হচ্ছে ফুললি দেওয়া আছে। সো আমরা প্রথমে সবগুলো ফাইল ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমাদের ডাউনলোড হওয়ার পরে গেম ফাইলের যে 5টা পার্ট আছে সেখান থেকে শুধুমাত্র একটা পার্ট আমরা এক্সট্রাক্টে দিব, পার্ট 1। শুধুমাত্র একটা পার্ট এক্সট্রাক্টের জন্য দিলেই হচ্ছে বাকি সবগুলো পার্টই হচ্ছে অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে।
আলাদা আলাদাভাবে প্রতিটা পার্ট এক্সট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই। একটা পার্ট এক্সট্রাক্ট করলেই সবগুলো আর কি এক্সট্রাক্ট হয়ে যাবে। গেম ফাইল এক্সট্রাক্ট হওয়ার পরে আমরা সেই ফোল্ডারটাতে এন্টার করব। তারপর সেখান থেকে হচ্ছে বিন ফোল্ডারে যাওয়ার পরে হচ্ছে 64, ওইখান থেকে ইউরো ট্রাক সিমুলেটর 2 এর যে ফাইলটা আছে আইকন সহ, সেটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিন দিয়ে দিব। গেমটা ফার্স্ট টাইম যখন আপনার রান হওয়ার পরে আসলে এখানে নতুন করে কিছুই করতে হবে না। এইভাবে একটা পেজ আসার পরে আপনার অল্টার F4 এই দুটা বাটন একত্রে হচ্ছে প্রেস করবেন, গেম থেকে বের করে দিবে আপনাদের। এটাই ছিল ফার্স্ট কাজ। এরপর হচ্ছে আমরা মড সেট আপ করবো। মড সেট আপ করার জন্য হচ্ছে আমাদের যে প্রথমে যে আমরা ওল্ড মডগুলো যে ডাউনলোড করছিলাম সেই ফাইলটাতে আগে যেতে হবে। সেইখান থেকে হচ্ছে যতগুলো ফাইল আছে আমাদের ওল্ড মডের সবগুলো ফাইল হচ্ছে এখান থেকে কপি অথবা কাট করতে হবে। কাট করে নিয়ে যাবেন হচ্ছে ডকুমেন্ট ফোল্ডারে। সো আমরা প্রথমে এটা কাট করি, তারপর যাবো হচ্ছে ডকুমেন্ট ETS2 ফোল্ডারে যাব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ছোটো হাতের মড নামে, MOD, অ্যান্ড এই ফোল্ডারের ভিতরে ওল্ড মড প্লাস হচ্ছে নিউ মড দুইটা মডই আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের আরেকটা ফাইল ডাউনলোড করা আছে, BSN প্রোফাইলের রার ফাইল আছে। এটা হচ্ছে প্রথমে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হওয়ার পর এটার ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে প্রতিটা ফাইল হচ্ছে কপি অথবা কাট যেটা করার করে ডকুমেন্টসে যাব। তারপর ইউরো ট্রাক সিমুলেটর 2 অ্যান্ড এই ফোল্ডারের উপরে আমরা হচ্ছে পেস্ট করব, অন্য কোনো ফোল্ডারে না, ডিরেক্টলি ETS2 ফোল্ডার যে মেইন ফোল্ডার এখানে আসবে, রিপ্লেস দিয়ে দিব। আমাদের গেমের সকল ধরনের সেট আপ কমপ্লিট। এখন আমরা গেমটা খেলতে পারবো। আমরা যেখানে আর কি গেমটা এক্সট্রাক্ট করলাম অ্যান্ড প্রথমে যে রান করছিলাম সেখানে আমরা চলে যাব। সেখানে যে আবার নতুন করে ETS2 যে আইকনের যে এটা আছে ওটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, গেমটা রান হবে। আমাদের এখানে যে BSN প্রোফাইল চলে আসবে, তারপর আমরা কন্টিনিউ গেম দিব। কন্টিনিউ গেম দেওয়ার পরেই হচ্ছে আমাদের আসলে আমাদের অফলাইনে খেলার জন্য গেমটা রেডি। তো আমরা যদি এখন মাল্টিপ্লেয়ার খেলতে চাই সেটার জন্য হচ্ছে আমাদের কনভয়েতে জয়েন করতে হবে। আমাদের এখানে যে ভার্সনটা শো করবে লোডিং স্ক্রিন ওটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন কিনা এটা আপনার দেখতে হবে। সেটার জন্য ডিসকর্ডে জয়েন থাকা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো আমাদের ডেসক্রিপশন বক্সেও হচ্ছে ডিসকর্ড লিঙ্ক আছে, সেখানে হচ্ছে আপনারা জয়েন করে নেবেন অ্যান্ড সেখানে প্লেয়ারদের সাথে খেলতে পারবেন। আর অবশ্যই গেমে ঢোকার পরে আরও অনেক কিছু দরকার হয়, যেমন কনসোলে কমান্ডস এগুলো কীভাবে ইউজ করতে হয়, সব কিছু মানে সব রিলেটেড, এই গেম রিলেটেড আমাদের BSN রিলেটেড যত ধরনের হেল্প প্রয়োজন আপনার, আমাদের ডিসকর্ড সার্ভারে হেল্প চ্যাট আছে, সেখানে আপনারা এনি টাইম টেক্সট করতে পারেন। আমাদের সাপোর্ট টিম আছে আপনাদের সবসময় হেল্প করার জন্য। এখন দেখবো আমরা কীভাবে কনভয়েতে জয়েন করতে পারি। কনভয় জয়েন করার জন্য আমরা আবার মেন লবিতে চলে আসব। সেখান থেকে কনভয় অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা লোডিং স্ক্রিন শো করবে। এখানে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সার্ভারটা শো করবে। আমাদের সার্ভার চলে আসার পরে এখানে যখন আপনি জয়েন কনভয়েতে ক্লিক করবেন, জয়েন কনভয়েতে ক্লিক করে আপনি সার্ভারে জয়েন করতে পারবেন এবং এখানে আরও অনেক প্লেয়ার থাকবে, তাদের সাথে আপনি খেলতে পারবেন। আর ডিসকর্ডে জয়েন থাকলে তাদের সাথে ভয়েসে বসে কথা বলতে পারবেন, কথা বলে খেলতে পারবেন। আমাদের অফিসিয়াল কনভয়ের টাইম হচ্ছে বিকেল 3টা এবং রাত 11টা। অলরেডি এখানে প্লেয়াররা খেলতেছে। সো এতটুকু ছিল BSN সেট আপের কীভাবে কী করবেন। আই হোপ এই ভিডিও দেখার পরে নেক্সট টাইম যত আপডেটই আসুক আপনারা সেম প্রসেসে আপডেট করে নিতে পারবেন। নিউ মডসগুলো ডাউনলোড করবেন অ্যান্ড জাস্ট পেস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।